গত মাসখানেক, গত কয়েক সপ্তাহে খবরের কাগজেও পরিষ্কার চলে এসছে এই ফ্যাসিস্ট সরকার, এই আওয়ামী লীগ সরকার তাদের কোন কোন লোককে দিয়ে কত লক্ষ কোটি টাকা এই দেশ থেকে চুষে নিয়ে গেছে। এস আলম, সামিট গ্রুপ, দরবেশ, এনারা সবাই এই দেশের অর্থনৈতিক অবস্থা কোন জায়গায় নিয়ে এসছেন, যেখানে বিদেশি শক্তিদের এসে বলতে হয় যে তোমাদেরকে বাঁচানোর জন্য তোমাদের সরকারের বদল লাগতে পারে। এর থেকে দুঃখজনক, এর থেকে লজ্জাজনক একটা জাতির জন্য আর কিছু হতে পারে না। কিন্তু এই আওয়ামী লীগ সরকারে এবং এই আওয়ামী লীগ দলের কোনো লজ্জা নাই। এর আগেও এদের লজ্জা ছিল না, কিন্তু ঐতিহাসিক কথা বলছি না, শুধুমাত্র গত 15 বছরের কথা বলছি। গত 15 বছরে বারবার দেখিয়েছে তাদের কোনো লজ্জা নাই। 2013-14 সালে তারা একটা নির্বাচন করেছে যেখানে নির্বাচন হয় না। দলের নেতা পরিষ্কার টেলিভিশন ক্যামেরার সামনে, জাতির সামনে বলেছে যে সংবিধান রক্ষার্থে আমরা একটা নির্বাচন দিচ্ছি, প্রয়োজনে 3 মাস পর আরেকটা নির্বাচন দিব। কেন আপনারা আমার কথা বিশ্বাস করেন না? 96-তে একবার হয়েছিল, সবাই বিশ্বাস করেছিল, আর কোনো নির্বাচন হয় না। এবং এই দেশের ইতিহাস যখন সামনে যে লেখা হবে, যখন ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চিটাগং বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ হিসাবে টিচারদের টেনিউর দেয়া হবে না, ছাত্রলীগ হিসাবে একাডেমিকরা বসবে না, তখন যখন ইতিহাস লেখা হবে তখন 2013-14 নির্বাচনকে কোনো নির্বাচন লেখা হবে না। 2013-14তে কোনো নির্বাচন হয় নাই, কিন্তু তারপর আবার 2018-তে একটা নির্বাচন হলো। সেইটা হলো নিশিরাতের নির্বাচন, পুরা চুরির নির্বাচন। জনগণ কেউ ভোট দিতে পারে না। এলাকায় এলাকায় খবর নিয়ে দেখেন, আওয়ামী লীগের কর্মীরা ভোট দিতে পারে নাই, আওয়ামী লীগের গুন্ডা বাহিনী আগে থেকে ভোট দিয়ে রেখেছে। এইটা হলো এই নির্লজ্জ আওয়ামী লীগ সরকারের রীতিনীতি। এবি পার্টির ভাই যখন এসে বলে গেছেন, উনি নিজে প্র্যাকটিসিং ব্যারিস্টার হাইকোর্টের, কোর্ট সম্বন্ধে উনি আমার থেকে অনেক বেশি জানেন। উনি বলে গেছেন বিচার বিভাগের টেংরি ভেঙে দিয়েছে। ভিন্ন ভাষায় বলেছেন, কিন্তু এই কথাটাই বলেছে। বিচার বিভাগ আমাদের দেশে আর নাই। বিচার বিভাগ নিয়ে বেশি কথা বললে কোর্ট যে কোনো সময় অবমাননা দিয়ে দিতে পারে আমাদের নামে। কিন্তু এখন কিসের অবমাননা দিবে, যেখানে কোর্টের কোনো জাজের উপরে আমাদের কারো আস্থা নাই, যখন হাইকোর্ট, অ্যাপেলেট ডিভিশনের উপরে দেশের জনগণের কারো আস্থা নাই। যে কোনো দেশে যদি সেই দেশে গণতন্ত্র বাদ দেন, শুধু আইনের নিয়ম থাকতে হয়, তাহলে সবকিছু যে কোর্টে আটকাবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ যদি কোনো প্রতিষ্ঠান থাকে সেটা হলো কোর্ট। সেই কোর্টের উপরে আজকে কারোর আস্থা নাই। সেই কোর্টের নিজের ভেতরে উকিলদের উপরে মারামারি করে পুলিশ বাহিনী নিয়ে, ক্যাডার বাহিনী নিয়ে। কোনো ধরনের ইনস্টিটিউশনে আওয়ামী লীগ বাকি রাখে নাই।